আই মেয়ে, শাড়ি পরতে পারিস না তাহলে শাড়ি পরেছিস কেন? তে জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, এরপর বলল, আজ আপুর জন্মদিন, তাই আপু বলেছে আজকে অনুষ্ঠানে শাড়ি পরে আসতে। আর আমি শাড়ি ঠিক মতো পরেছি। শাড়ি ঠিক মতো পরলে আবার পেট বের করে রেখেছিস কেন? নাকি শাড়ি পরলে পেট বের করে রাখতে হয়? তে নিজের পেটের উপর হাত রেখে জাঙ্কুককে রেগে বলল, জাঙ্কুক ভাইয়া, তুমি আসলেও কিন্তু একটা লুচ্চা। আর কোনো দিকে না তাকিয়ে সোজা আমার পেটের দিকে তোমার নজর দিতে হলো? তুই লুচ্চার কি দেখলি? তুই যদি আমার সামনে পেট বের করে রাখিস সেটা কি আমার দোষ নাকি? দেখো ভাইয়া, আমি মোটেও তোমার সামনে পেট বের করে রাখি নাই। জাঙ্কুক একটা নেতেকে নিজের কাছে এনে তের পেটে হাত বুলিয়ে রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, পেট বের করে না রাখলে এটা কি বের করে রেখেছিস? ভাইয়া কি করছো কি তুমি? ছাড়ো, আমাকে অনুষ্ঠানে যেতে হবে। ছাড়ো বলছি। কেন ছাড়বো? আমি তোকে টাচ করলে সমস্যা হয় নাকি? যে অনুষ্ঠানের কথা বলে পালাতে চাচ্ছিস? হ্যাঁ সমস্যা হয়, আমাকে ছাড়ো। ও তাই নাকি? অনুষ্ঠানে গিয়ে যে অন্য ছেলেদের সাথে ডলাডলি করবি সেটা সমস্যা হবে না? আমি কোনো ছেলের আশেপাশে থাকবো কি থাকবো না, আমি কি করব কি করব না, সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সে ব্যাপারে আপনি বলার কি? কোন অধিকারে আপনি আমার সাথে এমন আচরণ করেন? কোনো অধিকার নেই আমার ওপর আপনার, বুঝতে পেরেছেন? জাঙ্কুক এবার তের কথায় প্রচণ্ড রেগে যায়, আবারও চোখ মুখ লাল করে নিজের সাথে চেপে ধরলো আর রাগী কণ্ঠে দাঁতের উপর দাঁত চেপে বলল, অধিকার তাই না? কোন অধিকার? আমার অধিকার বোঝাতে আসছিস আমাকে? আমার কোন অধিকার আছে তোর উপর, এটাই বলতে চাস তুই? তাহলে এবার তোকে বোঝাবো তোর উপর আমার কি অধিকার। ভাইয়া ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। প্লিজ ভাইয়া ছাড়ো। ছাড়বো তার আগে আমার অধিকারটা তোকে বুঝিয়ে নেই। ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো? আগে তো কখনো আমার সাথে এমন করো নি, তাহলে আজকে কেন এমন করছো তুমি? তেকে আর কিছু বলতে দিল না জাঙ্কুক। তে ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। তে অনেক চেষ্টা করেও জাঙ্কুককে নিজের কাছ থেকে সরাতে পারলো না। 5 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দিল আর বলল, আশা করি এবার হয়তো বুঝতে পেরেছিস আমার অধিকার আছে কি না তোর ওপর। ভাইয়া তুমি আমার সাথে কেন এমন করছো? আমি কি করেছি তোমার সাথে? তুমি তো আগে এমন ছিলে না। আমি আগে কেমন ছিলাম সেটা তোকে জানতে হবে না। তুই শুধু এটা ভালো করে জেনে রাখ, তুই যদি শাড়ি পরে অনুষ্ঠানে যাস বা কোনো ছেলের সাথে কথাও পর্যন্ত বলিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তে ভাইয়া কেন তুমি আমার সাথে এমন করছো? কেন এমন করি তুই বুঝিস না? নাকি বুঝিও না বোঝার ভান করে থাকিস? না আমি কিচ্ছু বুঝি না, এখন বুঝিস না, কিন্তু যখন আমি দূরে চলে যাব তখন ঠিকই বুঝবি। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের কথাই ভাবছিল, হঠাৎ করে জাঙ্কুকের একটা বন্ধু এসে তের হাত ধরে ফেললো আর বলল, ও ওয়াও তে, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। শোনা, আমরা দুজন একটা সেলফি তুলি। যেই না ছেলেটা তের হাত ধরে সেলফি তুলতে যাবে, জাঙ্কুক দূর থেকে সব কিছুই দেখছিল। ছেলেটা যখন তের সাথে হাত ধরে সেলফি তুলবে ঠিক তখনই জাঙ্কুক সেই ছেলেটার সামনে চলে আসে আর বলে, ইয়োনো তের হাতটা ছাড়। জাঙ্কুক তুই এরকম করছিস কেন বলতো? তোকে তের হাত ছাড়তে বলছি, ইয়োনো তুই হাতটা ছাড়বি নাকি? না ছাড়লে কি করবি তুই? তোর এমন অবস্থা করব যে তুই নিজেকেও চিনতে পারবি না। এই কথা বলে জাঙ্কুক তের হাত থেকে ইয়োনোর হাতটা ছাড়িয়ে নিল আর বলল, আর কখনো তুই এখানে আসবি না এবং তের আশেপাশেও থাকবি না, না হয় তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পর্যন্ত পারবি না। ইয়োনো সেখান থেকে চলে গেল আর তে দূরে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জাঙ্কুক তখন তের মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলি কান্না করছিস কেন? আমি থাকতে কেউ তোর কিচ্ছু করতে পারবে না, পাগলি আমার। এর পরের দিন তে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ করে জাঙ্কুক তের রুমে চলে আসলো আর তের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। তে তখন বেশ অবাক হয়ে গেল। তে তখন বলল, ভাইয়া তুমি এখানে, আর আমার মোবাইলটা কেন নিয়েছো তুমি? আমি তোকে বলেছিলাম না কোনো ছেলের সাথে কথাও বলবি না? তো আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না, তাহলে কেন কথা বলিস? তুমি না করার পর আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই ভাইয়া, সত্যি। জাঙ্কুক তখন তের মোবাইলটা তেকে দেখিয়ে বলল, কথা না বললে এগুলো কি? ও তুমি তাদের কথা বলছো, তারা তোমার বন্ধু কাই আর ইয়ঞ্জন। ও তাই নাকি? তাহলে তাদের জানবাবু বলে ডাকিস কেন তুই? আরে দুষ্টামি করে ডাকি, এতে তো রাগ করার কি আছে? দুষ্টামি করে ডাকিস তাদেরকে। কই আমাকে তো কখনো জানবাবু বলে ডাকিস না। কী সব আবল তাবল কথা বলছো ভাইয়া? আমি তোমাকে কেন জানবাবু বলে ডাকতে যাব? তুমি আমার ভাই হও। ও
ও, আমি তোর ভাই হই কিন্তু তোর মায়ের পেটের ভাই না তো আমি। মায়ের পেটের ভাই না তো কি হয়েছে, ভাই হও নাকি? চুপ একদম, আমাকে আর ভাই বলবি না। যদি আরেকবার আমাকে ভাইয়া বলে ডাকিস তাহলে তোর খবর আছে। এ তখন ঠোঁট উল্টিয়ে বলল, কেন, কি করবে তুমি আমার সাথে শুনি? জাঙ্কুক তের একদম কাজ চলে আসলো আর বলল, কি করব দেখবি? হ্যাঁ দেখবো, দেখি আমিও তুমি কি করতে পারো। জাঙ্কুক এরপর তে ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। প্রায় 2 মিনিট পর থেকে ছেড়ে দিল। তে তখন বললো, এটা কি করলে ভাইয়া তুমি? কিস করেছি, আর একবারও যদি ভাইয়া বলবি তাহলে আবারও কিস করব। ভাইয়া ভাইয়া ভাইয়া, আবারও ভাইয়া বলছিস কেন? 1000বার বলবো। জাঙ্কুক তখন তেকে বললো, দেখতে আমি তোকে ভালো ভালোই বলছি, এমন কিছু করিস না যে তোর সাথে আমি খারাপ কিছু করে ফেলি। খারাপ আর কি করবে তুমি আমার সাথে? খারাপের তো সব কিছুই করে ফেলেছো। জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, তে তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবি? হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করবে? তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি তো। সত্যি তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। তুমি আমার ভাই না তো, ভালো তো বাসবই তোমাকে। তার মানে তুই আমাকে ভাই হিসেবে ভালোবাসিস? হ্যাঁ, ভাইকে তো ভাই হিসেবে ভালোবাসবো, না হয় কি হিসেবে ভালোবাসবো বলো? জাঙ্কুক তখন রেগে বলল, তোর সাথে কথা বলাই আমার ভুল ছিল। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে কি একটা ভাবছিল, হঠাৎ করে তের মা তেকে বলল, তে চল, খাবার খাবি না? হ্যাঁ মা, তুমি যাও, আমি আসছি। পরের দিন তে রুম থেকে দৌড় দিয়ে অন্য রুমে যাচ্ছিল। হঠাৎ করে সেই দিনের ছেলে ইয়োনোর সাথে তার আবারও ধাক্কা লেগে যায়। তে মাটিতে পড়ে যায়, হঠাৎ করে কান্না করতে থাকে আর বলে, ও ফো, আমার কোমরটা শেষ হয়ে গেল। ওই ছেলে, ভালো করে দেখে শুনে হাঁটতে পারো না? আজকে তোমার জন্য আমার কোমরটা পুরো শেষ হয়ে গেল। এখন আমার হাত ধরে আমাকে উঠাও। ছেলেটা যখনই তের হাত ধরতে যাবে ঠিক তখনই কোথা থেকে জাঙ্কুক হঠাৎ করে তেকে কোলে তুলে নিল। তে বেশ অবাক হয়ে গেল আর বলল, এ কি ভাইয়া, আমাকে কোলে নিয়েছে কেন তুমি? ছাড়ো বলছি। জাঙ্কুক কিছু বলছে না, সোজা রুমের দিকে নিয়ে গেল তেকে। তে ওই ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, শালা শয়তান, তোর জন্য এখন আমার ভাইয়ার কাছ থেকে শাস্তি পেতে হবে। জাঙ্কুক রুমে এসে তেকে খাটের উপর ফেলে দিল, তারপর দরজাটা বন্ধ করে দিল। জাঙ্কুক দরজাটা বন্ধ করতেই তখন ভয় ভয় জাঙ্কুককে বললো, এই কি ভাইয়া, তুমি আবার দরজা বন্ধ করছো কেন? জাঙ্কুক কিছু না বলে মুখে একটা ডেভিল স্মাইল নিয়ে তের কাছে আসতে লাগলো। তে খাট থেকে উঠতে যাবে তখনই জাঙ্কুক তেকে ধরে ফেললো। তেকে খাটের উপর শুয়ে দিয়ে তে 2 হাত খাটের সাথে চেপে ধরে তের উপর শুয়ে পড়লো। জাঙ্কুক তখন বলছে, উফ ভাইয়া, কি করছোটা কি? ছাড়ো আমাকে। জাঙ্কুক আর কিছুই বললো না, তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। তে ছটফট করতে থাকলো ছুটার জন্য, কিন্তু পারছে না। জাঙ্কুক তার সব রাগ তের ঠোঁটের উপরই নামাচ্ছে। অনেক চেষ্টা করেও জাঙ্কুককে তে সরাতে পারলো না। তারপর তে নিজেই ছটফট করা বন্ধ করে দিল। একটু পরেই জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় একটা কামড় দিল। তে সাথে সাথে কেঁপে উঠলো। জাঙ্কুক পাগলের মতো তের গলায় কিস করতে লাগলো। তে জাঙ্কুককে থামানোর চেষ্টা করছে আর বলছে, ও ভাইয়া, তুমি এগুলো কি করছো? কি, ছাড়ো আমাকে, কে চলে আসবে তো। না ছাড়বো না, আজকে তোর এমন অবস্থা করব যা তুই কোনো ছেলের সাথে কথা বলার তো দূরের থাক, তাদেরকে মুখটাও দেখাতে পারবি না। মানে কি করেছি আমি এমন? জাঙ্কুক কিছুই বললো না, তেকে ছেড়ে দিল। তে তাড়াতাড়ি করে উঠে জামা কাপড় ঠিক করতে লাগলো। এরপর জাঙ্কুক তের কাছে আসলো আর বললো, তে চোখটা একটু বন্ধ কর। কেন চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ করতে বলছে, চোখ বন্ধ কর। তে এরপর বাধ্য হয়ে চোখটা বন্ধ করলো। জাঙ্কুক তের হাতে একটা শাড়ি ধরিয়ে বলল, এই শাড়িটা আজ হলুদের অনুষ্ঠানে পরবি। আমি শাড়ি পরতে পারি না, আমি পরবো না শাড়ি। তুই শাড়ি পরবি মানে তোকে শাড়ি পরতেই হবে। আরে আজব, তুমি বললাম শাড়ি পরতে পারি না, জোর করে কেন শাড়ি পরবো আমি? ঠিক আছে দাঁড়া। এই কথা বলেই জাঙ্কুক তেকে জোর করে শাড়ি পরানো শুরু করে দিল। শাড়ি পরাচ্ছে আর বারবার তের পেটে স্পর্শ করছে। তে কেঁপে উঠছে। হঠাৎ করে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তের কপালে একটা কিস করলো আর বলল, শোন, শাড়ি তো পরেছিস, বারবার খেয়াল রাখবে যেন বের হয়ে না থাকে, আর কোনো ছেলের সাথে কথা বলবি না। জাঙ্কুক এই কথা বলে তে রুম থেকে চলে গেল। হঠাৎ করে তের মোবাইলে একটা ফোন আসলো। তে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে তার ক্লাসের এক বন্ধু তাকে ফোন দিল আর বলল, তে একটু ছাদে আয় না, তোর সাথে একটা কথা আছে। কিন্তু আমি এখন আসতে পারবো না রে, প্লিজ একটু আয় না তে, তোর সাথে আমার অনেক দরকারি কথা আছে। তো তে এরপর বাধ্য হয়ে ছাদে গেল আর দেখলো ইয়ঞ্জুন এক গুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তে সামনে যেতে ইয়ঞ্জুন তাকে ফুল দিয়ে প্রপোজ করবে, ঠিক তখনই জাঙ্কুক এসে তের হাত টেনে তাকে আবারও রুমে নিয়ে গেল। তে
তাকিয়ে দেখলো জাঙ্কুক। তে তখন বলল, ভাইয়া তুমি আবার এখানে কি করছো? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? মানে কাইকে আশা করেছিলিস বুঝি? কি আবল তাবল কথা বলছো তুমি? আমার কথা এখন তোর আবল তাবল মনে হয়? তুমি আবল তাবল কথা বলছো তো আবল তাবল মনে হবে তো আর কি মনে হবে বলো? তুমি আমার পিছে এমন কেন ঘুরো সব সময়? ভাইয়া সত্যি করে বলো তো, তুমি কি আমার পিছে কোনো গোয়েন্দা লাগিয়ে রেখেছো নাকি? আমি কোথায় যাই না যাই সবটাই তুমি জেনে যাও কি করে? হঠাৎ করে হুটহাট করে কোথা থেকে উপস্থিত হয়ে যাও? তুমি কি আসলে একটা ভূত নাকি? তের মুখ হাত দিয়ে চাপ দিয়ে ধরলো আর বলে, চুপ, একদম চুপ, আমি সব দেখেছি। ওই ইয়ঞ্জন তোকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল আর তুইও খুশি মনে তার ফুল নেওয়ার জন্য পাগল হয়েছিলিস, তাই না? কতজন লাগে তোর বল তো? তোর শরীরের এত চাহিদা থাকলে আমাকেই তো বলতে পারিস, আমি মিটিয়ে দিতাম সব চাহিদা। নাকি আমাকে একা দিয়ে তোর শরীরের চাহিদা মিটবে না তাই আরও খুঁজছিস? তুই নিজে না খুঁজে আমাকে বললেই তো পারতি, আমার বন্ধুদের আমি নিয়ে আসতাম তোর শরীরের চাহিদা মিটিয়ে দিতে, না হয় পতিতলয়ে তোকে নিয়ে যেতাম। তে আর কিছু শুনতে পারলো না, জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর জাঙ্কুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বললো, তোমার কি মনে হয় আমি তোমার মতো খারাপ? আরে শোনো, আমি তোমার মতো খারাপ না যে যাকে দেখবো তার সাথে ডলাডলি করব। ডলাডলি তো তুমি করো, প্রথম আমার সাথে ডলাডলি করেছো, এখন তোমার ওই বান্ধবীর সাথে ডলাডলি করছো, এখন আবার আমার কাছে এসেছো। তোমার মতো খারাপ আর একজনও হয় না, আমার তোমাকে দেখে লজ্জা হচ্ছে, ছি। জাঙ্কুক দেখে দেয়ালের কাছে জোরে চেপে ধরলো। তে ব্যথায় চিৎকার করতে যাবে তখনই জাঙ্কুক তের ঠোঁটের উপর অত্যাচার করা শুরু করে দিল। জাঙ্কুক তের চুলের মুঠি শক্ত করে ধরে নিজের সাথে টেনে চেপে ধরে তের ঠোঁট আরো জোরে জোরে কামড়াতে লাগলো। তেকে চেপে ধরায় তের বেশ কষ্ট হচ্ছে। তে নিজেকে ছাড়াতে না পেরে একদমই চুপ হয়ে যায়। জাঙ্কুক তের শাড়ির ভেতরে হাত দিয়ে তের উন্মুক্ত কোমর জোরে চেপে ধরে, অন্য হাতে টেনে তের ঠোঁট কামড়িয়ে কিস করছে। এরপর তের উপর এমন অত্যাচার করার পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল আর বলল, দেখেছিস আমি কত খারাপ? এই বলেছিলাম এমন কিছু করিস না তে, যা তোর জন্য ভালো হবে না। এই কথা বলে জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে চলে গেল। তে তাল সামলাতে না পেরে নিচে পড়ে কপালে ব্যথা পেল। তে মাটিতে বসে বসে কান্না করছে। তখনই তার মা আসলো আর বললো, কি রে এভাবে মাটিতে বসে বসে কান্না করছিস কেন? আর তোর কপালে এরকম ফুলে গেছে কেন? কি রে তোর ঠোঁটের এই অবস্থা কেন? না মা, কিছু হয়নি, আসলে আমি একটু নাচের প্র্যাকটিস করছিলাম, তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে ঠোঁট কেটে গেছে আর কপালেও ব্যথা পেয়েছি। তোকে দিয়ে আর কিছু হবে না, সব সময় উল্টাপাল্টা কাজ। শোন, রান্নাঘরে কফি বানিয়ে রেখেছি, যা একটু জাঙ্কুককে দিয়ে আয় তো। না না মা, আমি যাবো না, তুমি যে দিয়ে আসো, আমার অনেক কাজ আছে, তোর মতো নাচানাচি করি না আমি সারাদিন। চুপচাপ জাঙ্কুককে কফি দিয়ে আয়, না হলে একটা থাপ্পড় মারবো কিন্তু। তে বাধ্য হয়ে রান্নাঘরে চলে আসলো কফি নিতে। কফি কাপটা হাতে নিয়ে আসতেই হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো, তাই রান্নাঘরে আবার ফিরে গেল তে। এবার গুনে গুনে 5 চামচ মরিচ, 2 চামচ লবণ দিল আর মনে মনে ভাবলো, এবার বুঝবে চন্দু আমার সাথে লাগার কি পরিণাম। আমাকে জোর করে কিস করেছো তাই না, ঠোঁটে কামড় দিয়েছো, এবার যখন তোমার পেট ঠোঁট জ্বলবে তখন বুঝবে মজা। তে কফি নিয়ে আস্তে আস্তে করে জাঙ্কুকের রুমে গিয়ে টেবিলের উপর যেই না কফি রেখে পালাতে যাবে, ঠিক তখনই দেখলো জাঙ্কুক ওয়াশরুম থেকে শুধুমাত্র টাওয়েল পেঁচে বের হয়েছে। জাঙ্কুক দেখে দেখে হাঁ করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আজকে আমি প্রথমবার জাঙ্কুক ভাইয়াকে দেখে ক্রাশ খেলাম, এত সুন্দর এই ছেলেটা কেন, ইস আমার তো মনে হয় আমি এই ছেলের প্রেমে পড়ে গেছি। জাঙ্কুক তখন তের কাছে এসে বলল, কি রে আমার রুমে কি করিস? আর তোর হাতে কফিটাকে ঠান্ডা হলে দিবি, তাড়াতাড়ি কফিটা দে। তে তখন কফিটা দিয়ে কোনো মতে সেখান থেকে দৌড়ে পালাতে যাবে, তখনই জাঙ্কুক কফির মগে একটা চুমুক দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, তের বাচ্চি। তে জাঙ্কুকের চিৎকার শুনে দৌড়ে সেখান থেকে পালালো। তে তার রুমে এসে ইচ্ছা মতো হাসছে আর মনে মনে ভাবছে, খুব ভালো হয়েছে, আমাকে অনেক শখ তোমার কিস করার তাই না, এবার নাও নিজের ঠোঁটের জ্বালা সহ্য করো। হঠাৎ করে জাঙ্কুক তের রুমে চলে আসলো। তে হাসতে হাসতে জাঙ্কুককে দেখে ভয় আবার বরফের মতো হয়ে গেল। তখনই জাঙ্কুক তের কাছে আসলো। জাঙ্কুককে দেখে তে বলল, ভাইয়া তুমি আমার রুমে, তোমার কি কিছু লাগবে ভাইয়া? বল, আমি নিয়ে আসছি এখনই। লাগবে তো? কি লাগবে ভাইয়া বলো? মিষ্টি খাবো।
আমি এখানে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। আরে আমি তো ওই মিষ্টির কথা বলছি না, আমি তো তোর ঠোঁটের মিষ্টির কথা বলছি। মানে আচ্ছা আগে বল তো কফিতে তুই কি কি মিশিয়েছিস? কই কফিতে আমি তো কিছু কিছু মিশাইনি ভাইয়া, সত্যি কথা বলছি। তাই না? তাহলে তো মনে হয় কফিতে চিনি মিশাতে ভুলে গেছিস, তাই তো মিষ্টিটা অনেক কম হয়ে গেছে। তবে সমস্যা নেই, তোর ঠোঁট তো আছে। এই কথা বলেই জাঙ্কুক আবারও তে ঠোঁটে একটা কিস করে বসলো। তে তখন জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল, তুমি এত লুচ্চা কেন বলো তো? তোমার মতো তো লুচ্চা ছিল আমি কখনো দেখিনি। আচ্ছা ভাইয়া তুমি এরকম করো কেন আমার সাথে? তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে তুমি আমার মাকে বলে বিয়ের ব্যবস্থা কেন করছো না? এসব আমার আর ভালো লাগছে না। জাঙ্কুক তখন হাসলো আর বলল, বিয়ে তা আবার তোর মতো পুচকিকে? আরে তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি? আমি তোকে কিস করি তার মানে কি এটাই যে আমি তোকে বিয়ে করতে চাই? পাগল নাকি তুই? কি বলছো ভাইয়া এগুলো? তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তুমি আমার সাথে এগুলো কেন করো? আরে বোকা, আমি তো তোর বান্ধবীর সাথে বাজি ধরেছিলাম। তোর বান্ধবী বলেছিল তুই নাকি কোনো ছেলেকে পাত্তাই দাস না, তাই তো তার সাথে বাজি ধরেছিলাম যে আমি তোকে পটিয়েই ছাড়বো। আর দেখ আমি বাজিতে জিতেও গেলাম। তুই অবশেষে আমার জালে ফেসে গেছিস। তে তখন জাঙ্কুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, ছি তোমার লজ্জা করে না ভাইয়া? আমার খালাতো ভাই হয়ে তুমি আমার সাথে এরকম করলে, আমার মন নিয়ে তুমি খেলা করলে। তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মতো ফালতু ছেলের সাথে আমি আর কোনো দিনও কথা বলবো না। আই হেট ইউ জাঙ্কুক ভাইয়া, আই হেট ইউ। জাঙ্কুক আর কিছু না বলে তে রুম থেকে চলে গেল। তে বসে বসে কান্না করছে। এভাবে প্রায় 2টা দিন কেটে গেল। তে আর জাঙ্কুককে মোটেও এখন আর ভয় পায় না, পাত্তাও দেয় না। জাঙ্কুকের সামনে এসে এখন তার ক্লাসের ফ্রেন্ড কাই আর ইয়ঞ্জনের সাথে ঘুরে বেড়ায়। জাঙ্কুকের এসব দেখে মেজাজটা পুরো খারাপ হয়ে যায়। সে যখন তেকে কিছু বলতে যায় তার আগে তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে সেখান থেকে রাগ করে চলে যায়। এর পরের দিন তে হঠাৎ করে হাঁটতে হাঁটতে ধাক্কা খেয়ে পড়ে গেল। ঠিক তখনই কাই তাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিল। তা দেখে জাঙ্কুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন কাইকে বলল, কাই তেকে নিচে নামাও। কাই কিছু না বলে তেকে কোল থেকে নামে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তখন তেকে কোলে তুলে নিয়ে তার রুমে চলে আসলো। এরপর তের হাত শক্ত করে চেপে ধরেছে, তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে এখনই তেকে খেয়ে ফেলবে। তে তখন ভয়ে ভয়ে বলল, আপনি এমন কেন করছেন আমার সাথে? আমাকে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? আমাকে তো আপনি ভালোবাসেন না, তাহলে কেন বারবার আমার কাছে আসেন? আপনার সমস্যাটা কি? আর এই যে আমার হাত এত জোরে চেপে ধরেছেন, আপনি কি বুঝতে পারছেন না আমার হাতে ব্যথা লাগছে? তাহলে কেন কষ্ট দিচ্ছেন আপনি? জাঙ্কুক তখন মনে মনে ভাবতে লাগলো, আমি তোর সাথে এমন করি কারণ আমি তোর সাথে কোনো ছেলেকে সহ্য করতে পারি না রে পাগলি। আমি যে তোকে অনেক ভালোবাসি, হ্যাঁ এটা সত্যি যে আমি বাজি ধরে তোর সাথে নাটক করেছি, কিন্তু আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তে জাঙ্কুককে কথা বলতে না দেখে তে রেগে গিয়ে বলল, কি সমস্যাটা কি? কথা বলছেন না কেন? কেন আমার সাথে আপনি এমন করছেন? কোন অধিকারের উপর জোর দেখাচ্ছেন আপনি? বলেন। চুপ করে থাকবেন না, বলুন কিছু। নাকি এখন আবার নতুন কোনো বাজি ধরেছেন আমাকে পটানোর? কোনটা? জাঙ্কুক রেগে গিয়ে তের 2 বাহু জোরে চেপে ধরে বলল, অধিকার অধিকার অধিকার। আমার কি অধিকার? তাহলে শোন, তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, এমনকি তোর উপর তোর নিজেরও অধিকার নাই। সব অধিকার আমার। আর হ্যাঁ, কায়ের সাথে যাতে তোকে আর না দেখি, তাহলে কাই আর তোর 2জনের অবস্থায় আমি খারাপ করে দিব, বুঝতে পেরেছিস? তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তেকে থামিয়ে দিয়ে বলল, তে প্লিজ তুই আমার কথা মতো চল, দেখবি আমি তোকে আর কষ্ট দেব না, প্রমিস। তে কিছু বলল না, চুপ করে রইল। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক আর কিছু বলল না। এরপর জাঙ্কুক তের কপালে একটা কিস করে তারপর পায়ে যেই জায়গায় তে ব্যথা পেয়েছে সেই জায়গায় জাঙ্কুক কিস করলো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলেটা আমার সাথে এমন কেন করছে? ভালোই যখন বাসে না তখন কেন তার মায়ায় জড়াচ্ছে আমাকে? তে কীভাবে চুপ থাকতে দেখে জাঙ্কুক তখন বলল, তে আমি জানি তোর মনে কি চলছে, তাই এসব বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর আর একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন নিজের শরীরের যত্ন নে। এই 2 দিনে নিজের কি অবস্থা করেছিস? তোর কি খেয়াল আছে? এখন থেকে নিজের খেয়াল রাখবি, ঠিক মতো সবসময় খাবার খাবি। তে বসে বসে জাঙ্কুকের কথাই ভাবছিল। হঠাৎ করে জিন তের রুমে আসলো আর বলল, কি রে তে, কি ভাবছিস? খাবার খাবি না? হ্যাঁ মা খাবো, চলো। শোন, তোর সাথে একটা কথা আছে।
আমি জানি তুই জাঙ্কুককে ভালোবাসিস, তাই না? না মা, কি আবল তাবল বলছো? আমি জাঙ্কুক ভাইয়াকে কেন ভালোবাসবো? আমার সাথে লুকানোর কোনো কিছু চেষ্টা করবি না। আমি তোর মা হই। তোর হাব ভাব দেখে আর জাঙ্কুকের সাথে তোর কথাবার্তা শুনেই আমি বুঝতে পেরেছি জাঙ্কুক তোকে ভালোবাসে আর তুইও তাকে ভালোবাসিস। তাই আমাকে মিথ্যা বলবি না। চল এবার খেতে চল। এভাবে প্রায় কয়েকটা দিন চলে গেল। তে জাঙ্কুককে সব দিক থেকে জেলাস ফিল করানোর চেষ্টা করছে, আর জাঙ্কুকও সুযোগ বুঝে বারবার তে ঠোঁটের উপর হামলা করছে। হঠাৎ একদিন তের বাবা তেকে ডাকলো আর বললো, তে এদিকে আসো মা, তোমার সাথে একটা কথা আছে, শোনো। আমি চাই তুমি পড়াশোনা করার জন্য তোমার ফুপ্পির সাথে লন্ডনে চলে যাও। কিন্তু বাবা, আমি কেন ওখানে যাব? আমি তো এখানেই পড়াশোনা করছি। না মা, আমি চাই তুমি পড়াশোনার জন্য লন্ডনে চলে যাও। আর তাছাড়া লন্ডনে অনেক ভালো ভালো ভার্সিটিতেও আছে, তুমি সেখানে ভালো মতো পড়াশোনা করে একবারে গ্র্যাজুয়েশন শেষ করে তারপর সেখান থেকে আসো। কিন্তু বাবা, আমি যা বললাম তাই হবে, আর কথার কোনো নড়চড় হবে না। এই কথা বলেই তার বাবা চলে গেল। তের বাবা তখন মনে মনে ভাবতে লাগলো, আমি জানি এখানে থাকলে জাঙ্কুক তোর পিছে পড়ে থাকবে আর তোকে বিরক্ত করবে, আর আমি চাই না জাঙ্কুকের মতো বেকার একটা ছেলে তোর জীবনটা নষ্ট করুক। তাই আমি চাই তুই তোর ফুপ্পির বাসায় চলে যা, আর সেখানে ফুপ্পির ছেলের সাথেই তোকে আমি বিয়ে দেব। এই বেকার জাঙ্কুকের সাথে আমি চাই না তোর কোনো সম্পর্ক হোক। আজ তে লন্ডনে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই সে তার মাকে বলল, মা, জাঙ্কুক ভাইয়াকে সকাল থেকে দেখছি না। জাঙ্কুক ভাইয়া কোথায় মা? জাঙ্কুক তো বাইরে গেছে রে বাবা। তে তখন তার মাকে বলল, মা, আমি যে লন্ডনে যাচ্ছি বাসার সবাই জানে না? মানে জিমিন আপু এরা সবাই জানে তো? আরে হ্যাঁ, তোর লন্ডনে যাওয়ার কথা বাসার সবাই জানে। তে তখন মনে মনে ভাবলো, ও আচ্ছা, তার মানে জাঙ্কুক ভাইয়াও জানে যে আমি আজকে লন্ডনে চলে যাব, কিন্তু একবারও আমাকে আটকানোর জন্য আসলো না। এটাই জাঙ্কুক ভাইয়ার ভালোবাসা? আমি আসলে ভুল ছিলাম। জাঙ্কুক ভাইয়া আমাকে কখনো ভালোই বাসেনি। আমি পাগলের মতো জাঙ্কুক ভাইয়ার অপেক্ষা করছিলাম। জাঙ্কুক ভাইয়া যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমাকে কখনোই নিজের কাছ থেকে দূরে যেতে দিত না, কখনোই আমাকে লন্ডনে চলে যাওয়ার পারমিশন দিত না। ঠিক আছে, জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসায় আমার ভুল ছিল। জাঙ্কুক ভাইয়া নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরছে হয়তো। অপরদিকে জাঙ্কুক সকালে ঘুম থেকে উঠেই তেকে বাসায় পাগলের মতো খুঁজছে, কিন্তু কোথাও তেকে সে খুঁজেই পাচ্ছে না। তাই কোনো কিছু না ভেবে এসে জিনের কাছে গেল আর বলল, খালামণি, তে কোথায়? তাকে কোথাও দেখছি না কেন? তাকে কি তুমি কোথাও পাঠিয়েছো? ও মা, সে কি, তুই জানিস না তে তো আজকে লন্ডনে চলে গেছে ওর ফুপুর সাথে সেখানে পড়াশোনা করার জন্য। আমি তো ভেবেছি তুই জানিস, তাই আমি তোকে আর কিছু বলি নাই। জাঙ্কুক তার রুমে চলে আসলো, মাটিতে বসে আছে আর চিৎকার করে বলছে, তে এটা তুই কি করে করতে পারলি? আমাকে ছেড়ে তুই কি করে চলে গেলি? তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে কেন চলে গেলি? একবারও দেখা করলি না আমার সাথে। কাজটা তুই ঠিক করলি না তে, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই আমাকে ভালোবাসিস না তো কি হয়েছে? আমি তো তোকে ভালোবাসি, আর আমি তোকে নিজের করেই ছাড়বো। দরকার হলে জোর করে তোকে আমার করব। তোকে কখনো আমি শান্তিতে থাকতে দিব না। তুই আমার, শুধুই আমার। লন্ডনে যাওয়ার পর থেকে তার ফুফাতো ভাই বোগামের সাথে তার বেশ খাতির হয়ে গেছে। তে এখন বোগামের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। একদিন তে বোগামের সাথে একটা পার্কে গেল। বোগাম হঠাৎ করে বলল, তুই একটু বসো, আমার কল আসছে, আমি ফোনটা রিসিভ করে আসি। বোগাম সেখান থেকে চলে যাওয়ার পর তেই চুপচাপ বসে আছে। হঠাৎ করে কেউ একজন তের মুখে রুমাল চেপে ধরলো। তে কিছু বোঝার আগে পেছন থেকে রুমাল চেপে ধরার সাথে সাথে তে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেল। ভয়ে তের গলা শুকিয়ে গেল। তারপরে সাহস করে বলল, কেউ আছে? আমাকে কে এভাবে বেঁধে রেখেছে? আমি কি করেছি যে আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে? বাঁচাও আমাকে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেল। তে সাথে সাথে দরজার দিকে তাকালো। দরজার সামনে যাকে দেখলো নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না তে, কারণ দরজার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে তখন তোতলাতে তোতলাতে বলল, জাঙ্কুক ভাইয়া, তুমি তুমি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? তুমি এখানে কিভাবে আসলে? আর আমাকে এখানে কে এনেছে? জাঙ্কুক তের কাছে এসে বসলো আর বলল, আমি তোকে এনেছি এখানে। তুই কি ভেবেছিলিস তুই লন্ডন চলে আসলে আমি আসতে পারবো না? আমি তোকে এত সহজে ছেড়ে দিব? তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে আসার? জাঙ্কুক ভাই, আমাকে যেতে দাও, আমি বাসায় যাব। ও তাই নাকি? বাসায় কে চিন্তা করছে শুনি? বোগামের সাথে তো ভালোই জমেছে তোমার। কি যাতা কথা বলছো? যাতা কথা বলছি? আমি এখানে আসার আগে তোর ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি, সব জানি আমি। দেখুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমাকে বাসায় যেতে দাও। আরে এত তাড়াতাড়ি কিসের? আগে বিয়েটা হয়ে যেতে দে। বিয়ে মানে? কার বিয়ে? কার আবার? তোর বিয়ে।
তোর আর আমার বিয়ে। কাজী সাহেব ভেতরে আসেন। কাজী ভেতরে চলে আসলো। ভাইয়া প্লিজ এমন করো না, আমার এত বড় সর্বনাশ করো না, আমি তোমার সাথে বিয়ে করব না। জাঙ্কুক তের কোনো কথা শুনেও না শোনার ভান করে কাজীকে বলল, আপনি বসে আছেন কেন, বিয়ে পড়ানো শুরু করুন। কাজীর সাথে সাথে বিয়ে পড়ানো শুরু করে দিল। একটু পর কাজী তেকে কবুল বলতে বলায় তে কান্না করছে, চিৎকার করছে, সে কোনোভাবে কবুল বলবে না। জাঙ্কুক হঠাৎ করে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর তের চুলের মুঠি ধরে বলল, যদি কবুল না বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তে তখন ভয়ে ভয়ে কবুল বলল। এরপর জাঙ্কুক তেকে বাসায় পৌঁছে দিয়ে আসলো। বাসায় যাওয়ার সাথে সাথে বোগাম তখন তেকে বলল, তে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে বললাম না আমি ফোনে কথা বলে এসেই তোমাকে বাসায় নিয়ে যাব? কোথায় চলে গিয়েছিলে বলো? কত চিন্তা করছিলাম জানো তুমি? তে তখন কিছু না বলে তার রুমে চলে গেল। তে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে মনে মনে ভাবতে লাগলো, কিভাবে কথা বলবো, কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। জাঙ্কুক ভাইয়াকে আমাকে জোর করে বিয়েটা করলো, সেটা আমি কিভাবে সবাইকে বলবো? সবাই জানাজানি হয়ে গেলে আমার সম্মান কি থাকবে? উফ, জাঙ্কুক ভাইয়া আমার জীবনটা নষ্ট করে দিল। কেন করলো আমার সাথে এমন? বিয়ে করে ফেললো আমাকে। এরপর মাঝরাতে হঠাৎ করে তের ঘুম ভেঙে গেল। তের মনে হচ্ছে কেউ তার ঠোঁটের মধ্যে হাত বোলাচ্ছে। তে চমকে উঠে চোখ খুলে দেখলো জাঙ্কুক। সাথে সাথে লাফ দিয়ে বসে পড়লো আর জাঙ্কুককে বললো, এত রাত্রে আপনি আমার রুমে কি করছেন? আর আপনি আসলেন কিভাবে? কিভাবে আবার? দরজা দিয়ে আসলাম। আর তুই কি ভেবেছিস বিয়ে করেছি আর বাসর করব না? এই কথা বলেই জাঙ্কুক তের কোলে মাথা রেখে তের কোমর শক্ত করে ধরে পেটে মুখ গুজে দিল। জাঙ্কুকের আচমকা এমন কাণ্ডে তের চোখ কপালে উঠে গেল। জাঙ্কুক আস্তে আস্তে তের পেট থেকে জামা সরাতে লাগলো। তে জাঙ্কুককে বাধা দেওয়ার জন্য জাঙ্কুকের হাত ধরতেই জাঙ্কুক একবার তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তের পেট থেকে শাড়ির আঁচলটা সরিয়ে তের পেটে ইচ্ছে মতো কিস করতে লাগলো। সাথে সাথে তের সমস্ত শরীর কাটা দিয়ে উঠলো। তেকে যত নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে জাঙ্কুক ততই তেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক তের পেট ছেড়ে দিয়ে গলায় মুখ গুজলো। জাঙ্কুকের দুই হাত এলোমেলো ভাবে তের সমস্ত শরীরে বিচরণ করছে। জাঙ্কুকের এমন কাণ্ডে তের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। তের চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো আর প্রাণপণে চেষ্টা করতে লাগলো জাঙ্কুককে ছাড়ানোর, কিন্তু জাঙ্কুককে কিছুতেই সরাতে পারছে না। তে যতই জাঙ্কুককে সরাবার চেষ্টা করছে জাঙ্কুক ততই আরও শক্ত করে তেকে আঁকড়ে ধরতে লাগলো। এরপর আস্তে আস্তে তে ছটফট করা বন্ধ করে দিল আর জাঙ্কুককে বাধাও দিল না, কারণ তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক আমার স্বামী, আমার উপর জাঙ্কুকের এখন পুরা অধিকার আছে। তেকে এভাবে নীরব হতে দেখে জাঙ্কুক তের হাত ছেড়ে দিল, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এরপর তে জাঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে আছে আর ভাবছে, আজকে যেটা হলো সেটা কি ঠিক হলো? কাউকে না জানিয়ে দুইজন বিয়ে করে ফেললাম, এমনকি ইন্টিমেট পর্যন্ত হলাম। আমাদের দুইজনের সম্পর্কটা যদি কেউ মেনে না নেয়? তে তখন জাঙ্কুককে বলো, জাঙ্কুক ভাইয়া আমরা আজকে যা করলাম তা কি ঠিক হলো? কেন, কি হয়েছে? না মানে আমরা যে বিয়ে করে ফেললাম, একে তো কাউকে জানাইনি, তার উপর আবার আজ যা কিছু হলো আমাদের মাঝে, তুমি কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো? জাঙ্কুক তখন তের মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগলি, চিন্তা করিস না, আমাদের সম্পর্ক সবাই মেনে নেবে আর আমি তোকে কোনো দিনও ছেড়ে যাব না। এরপর সকালে তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই বোগাম তার সামনে এসে দাঁড়ালো আর বলল, তে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আসলে আমি তোমাকে ভালোবাসি। তে কিছু না বলে চলে যাচ্ছিল, তখনই বোগাম তের হাত ধরে ফেললো আর বলল, কি হয়েছে? আমার কথার কোনো উত্তর দিচ্ছে না কেন? আমি ভালোবাসি তো তোমাকে। তে কিছু না বলে তার রুমে এসে তাড়াতাড়ি করে জাঙ্কুককে কল দিল। জাঙ্কুক সেদিনই এসে তেকে জোর করে লন্ডন থেকে দেশে নিয়ে আসলো। কাউকে কিছু না বলে তে বাসার ভিতরে ঢুকে তার মাকে জড়িয়ে ধরলো। তখনই তার মা বলল, কি রে তে, এত তাড়াতাড়ি হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে আসলি যে? কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের বাবাকে বলল, আঙ্কেল, তে আর আমি একে অপরকে ভালোবাসি। অনেকদিন ধরেই আমাদের রিলেশন। ভেবেছিলাম কিছুদিন পর সবাইকে সবটা জানাবো এবং সবার মত নিয়ে আমরা বিয়ে করব, কিন্তু তে ভাবলো বাসা কেউ রাজি হবে না, ওই ভীষণ ভয় পেয়ে গেছে। তাই কাউকে কিছু না জানিয়ে আর তেকে আশ্বস্ত করার জন্য আমি আর তে লুকিয়ে বিয়ে করে ফেলেছি। তের বাবা তখন তেকে একটা থাপ্পড় মারলো আর বললো, তোর সাহস কি করে হলো? এই জাঙ্কুকের কাছ থেকে তোকে দূরে রাখার জন্যই তোকে আমি তোর ফুপুর সাথে লন্ডনে পাঠিয়েছিলাম, আর কিনা তুই অবশেষে এই জাঙ্কুককে বিয়ে করে ফেললি। জিন তখন আরএমকে বললো, এমন করছো কেন তুমি? বিয়ে যখন তারা করেই ফেলেছে মেনে নাও না। আর তুমি কি ভুলে গেছো জাঙ্কুক তেকে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে নিজের বিজনেসটাকে দাঁড় করিয়েছে, সে কিন্তু এখন আর বেকার না।
তাছাড়া সে এখন তোমার মেয়ের জামাই, মেনে নাও না তুমি। প্রেম তখন বাধ্য হয়ে তে আর জাঙ্কুকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তোদের জন্য অনেক দোয়া করি মা, তোরা সারা জীবন খুশিই থাক। আর জাঙ্কুক আমার মেয়েকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করবে না, বুঝতে পেরেছো? জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে চোখ টিপে দিল আর আস্তে করে বলল, ওগো শুনছো শোনাবো আমার, যাও বাসর রাতের জন্য গিয়ে রেডি হও, আজ তো আমাদের দ্বিতীয় বাসর রাত। আর এভাবে রাগি লুক দিও না প্লিজ, তুমি কি জানো তোমার এভাবে তাকানো সরাসরি গিয়ে আমার কলিজায় লাগে, ইচ্ছে করে তোমায় খেয়ে ফেলি। এভাবে আমাকে পাগল বানিয়ে দিও না, না হলে কিন্তু রাত পর্যন্ত ওয়েট করতে পারবো না জান। এ তখন মনে মনে ভাবলো, অসভ্য একটা, বাবা মার সামনেই শুরু করে দিয়েছে অসভ্যতামি করা। তে রুমে বসে আছে, হঠাৎ করে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। সে তখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। আর মনে মনে ভাবলো, জাঙ্কুক এতদিন আমাকে অনেক জ্বালিয়েছো, এবার দেখো তোমার সাথে আমি কি করি। জাঙ্কুক রুমে ঢুকতেই তেকে দেখে পুরো পাগল হয়ে গেল আর বলল, উফ আর অপেক্ষা করতে পারছি না জান, জলদি আসো বাসর করবো তো। তে তখন জাঙ্কুককে রাগানোর জন্য বলল, আপনার মোবাইলটা একটু দেন তো। কেন, বাসর রাতে আবার মোবাইল নিয়ে কি করবে, আমি তো তোমার সামনেই আছি। আরে মোবাইলটা দাও না, বোগাম ভাইয়ার সাথে কথা বলবো। বাংলাদেশে আসার পর তো বোগাম ভাইয়ার সাথে আমার কথাই হয়নি, দাও না একটু ওনার সাথে কথা বলি। আর এত সাজগুজ করেছি তো ওনাকে দেখানোর জন্য, ভিডিও কলে কথা বলবো তো। এই কথা শুনে জাঙ্কুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। সে তখন তেরকে কাছে টেনে এনে তার ঠোঁটে একটা কামড় দিয়ে বলল, আজকে বাসরাত আর অন্য কারো কথা ভাবছিস, দাঁড়া তোকে আজকে আমি রোমান্টিক অত্যাচার করব, এমন পানিশমেন্ট দিব সারাটা জীবন কাউকে মুখ দেখাতে পারবি না। এই কথা বলেই জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়লো, তের সাথে জোর করে বাসর করলো। পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা বানানো শুরু করে দিল। আর জাঙ্কুক তখনও ঘুমাচ্ছে। তের কালকে রাতের কথা মনে পড়তে তের বেশ লজ্জা করছে। নাস্তা বানিয়ে টেবিলে খাবারগুলো রাখছে, হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে তে ভয় কেঁপে উঠলো। পরে বুঝতে পারলো জাঙ্কুক তাকে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক তের গায়ে নাক ঘষতে ঘষতে বলল, ওই তে পাখি, মিষ্টি খাবো। ঠিক আছে বসো, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। আরে আমি ওই মিষ্টির কথা বলি নাই। তাহলে কি বলছো? আমি বলছি তোর ঠোঁটের মিষ্টির কথা। উফ, সারা রাত কাছে পাওয়ার পরও কি তোমার স্বাদ মেটে নাই নাকি? না মেটে নেই, জাস্ট একটু একবার দে না, কিস করি। না একবারও না। তে আমি এখন একটা কথাও শুনবো না, শুধুমাত্র একটা কিস করব। না না না, আর করতে হবে না। তে কিছু বলতে পারলো না, তার আগে জাঙ্কুক তে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তে এরপর জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলে, উফ জাঙ্কুক ভাইয়া তুমি এত লুচ্চা কেন বলো তো? আরে পাগলি, নিজের বউয়ের সাথে লুচ্চামি করবো না তো কি, কার সাথে করবো বল? অন্য কোনো মেয়ের সাথে করবো? তে মিষ্টি একটা হাসি দিল। জাঙ্কুক তখন তেকে টেনে তার কোলে বসালো আর বলল, তে তুই আমার শেষ ঠিকানা, তুই ছাড়া আমি অসম্পূর্ণ। আমি ভালোবাসি তোকে তে, অনেক বেশি ভালোবাসি। তুই আমার জীবনের সুখের আলো হয়ে এসেছিস, তুই একমাত্র আমার সুখের ঠিকানা। তে তখন বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, সারা জীবন ঠিক এইভাবে তোমায় ভালোবাসতে চাই আমি। এই কথা শুনে জাঙ্কুক তেকে আরও নিজের কাছে টেনে আনলো আর বলল, তাহলে একটু আদর হয়ে যাক। কথাটা বলেই তেকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাথে সাথে তের ঠোঁট জোড়া জাঙ্কুক দখল করে নিল।